আসলে আমরা কিন্তু প্রকাশনা সংস্থা না, এটা হচ্ছে জিয়া স্মৃতি পাঠাগার। এখানে আমাদের দল থেকে প্রকাশিত সব ধরনের প্রকাশনা এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে উপরে যতগুলো বই আছে আমরা সেগুলো এক জায়গায় করার চেষ্টা করেছি। আর জিয়া স্মৃতি পাঠাগারের প্রধান লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের 75টা যে ইউনিট, 64টা জেলা এবং বাকি পৌরসভা, এগুলো সবগুলোতে একটা করে পাঠাগার প্রতিষ্ঠা করা। সেখানে আমরা চাই যে এই বই পড়া, বইয়ের প্রচার এবং বইয়ের প্রসার। তো আমাদের সম্পর্কে প্রচারিত প্রায় সব ধরনের বই এখানে আছে, চেষ্টা করেছি আমরা। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন, জিয়া পরিষদের মহাসচিব হিসাবে বর্তমানে দায়িত্বে আছি। বিগত 15 বছর আমরা চেষ্টা করেছি এবং যখন আমরা স্টল দিতে পারি নাই, সেই সময় আমি বারবার বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি এবং জিয়াউর রহমানের জীবনীর উপরে বাংলা একাডেমি যেন প্রকাশনা প্রকাশ করে সেই চেষ্টাও করেছি, কিন্তু সেই চেষ্টা আমরা ব্যর্থ হয়েছি। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতার কিন্তু ফসলে আজকে আমরা এই বইমেলায় জিয়াউর রহমানের নামে একটা স্টল দিতে পারছি। আমাদের স্টলে জিয়াউর রহমানের জীবনী, তার কর্মময় জীবন, আপোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী, তার কর্মময় জীবন এবং তারেক রহমানের জীবনী সহ বিভিন্ন রকম বই আছে। সবচেয়ে ভালো যেটি আছে, যেটি আবু সাইদ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে আবু সাইদকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু বিগত 18 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বিশেষ করে ছাত্র দলের যারা শহীদ হয়েছে তাদের কিন্তু বিস্তারিত প্রকাশনা আছে আমাদের এই স্টলে। আপনি আশ্চর্য হবেন যে ভোলায় নূরে আলমকে যেভাবে পুলিশ মাথায় রাইফেল থেকে গুলি করছে, সেই গুলিটাও কিন্তু একদম মাথায় রাইফেল থেকে, সেই প্রকাশনাও কিন্তু আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করেছিলাম এটা সারা বাংলাদেশে ছড়াই দিতে। মেনলি আমাদের উদ্দেশ্য ছিল যারা আমাদের শহীদ হয়েছে তাদেরকে কিন্তু আমরা আমাদের স্মৃতিতে নয়, আমাদের লেখনের মাধ্যমে ধরে রাখতে চেয়েছি। সেইগুলিরই প্রদর্শনী করছি আমরা আজকের আমাদের এই জিয়া পরিষদের স্টলে। আমি দেশবাসীকে আপনার মাধ্যমে আমন্ত্রণ জানাতে চাই আমাদের স্টলে এসে আমাদের প্রকাশনাগুলো, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং কোকোর উপরে লেখা বইগুলো দেখে তাদের সম্পর্কে জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।